عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لا يحب المستكبرين. الحمد لله. সকল প্রশংসা একমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ 1 বছর পর ফেলুর দোকান এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অহংকার। অহংকার মানব জীবনের খুব জঘন্যতম, অত্যন্ত জঘন্যতম একটি স্বভাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘৃণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যদি অহংকার করে থাকি, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ভালো না বাসেন, আমরা কি জান্নাতে যেতে পারবো? কোনোদিনও সম্ভব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপর খুশি হন, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি খুশি না হন, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। তিনি কয়েকবার একই কথা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই বললেন, তুমি রাগ করো না, কারণ তার রাগ ছিল অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা অনেকেরই রাগ রয়েছে, অনেক গভীর রাগ। যে রাগ কন্ট্রোল করতে পারি না। বিভিন্ন সময় ছেলেমেয়েরা দুষ্টুমি করে, এই দুষ্টুমির কারণে আমরা তাদেরকে বলে থাকি যে তোর দুষ্টুমির কারণে আল্লাহ তাআলা তোকে উঠায় দেয়। আপনি সেটাকে দোয়া করলেন না? রাগ করার মাধ্যমে আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিটি মা বাবার কথাই তার সন্তানের জন্য দোয়া। যদি আপনার সন্তানের জন্য আপনি এই দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই দোয়া কবুল করে নেয়, তাহলে যদি আপনার সন্তানকে উঠিয়ে নেয়, তাহলে কি আপনার সেই জিনিসটা ভালো হবে? তাহলে আপনার সন্তানে হারালেন, আপনার দোয়া তো ঠিকই কবুল হয়ে গেল। দেখো দোয়াটা কি ভালো না খারাপ? তাই যখনই আপনাদেরকে রাগ উঠবে, প্রচুর রাগ, তখন আপনারা কন্ট্রোল করবেন, কন্ট্রোল করার চেষ্টা করবেন। যদি পারেন ততক্ষণ ভাবে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যতবার রাগ উঠবে ততবার বলবেন। এমন রাগ উঠেছে যে আপনি তাকে মারবেন, আপনি পড়ে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অথবা কোরআন নিয়ে বসেন। নিঃসন্দেহে যদি আপনি কোরআন নিয়ে 5 মিনিট 10 মিনিট পড়েন, আল্লাহি আল্লাহর কসম আমি বলে দিতে চাই, ওই ব্যক্তির 100% যদি রাগ থেকে থাকে, তো নিমিষেই মাটি হয়ে যাবে। তো দেখুন, যদি আপনার রাগ হয়ে থাকে, আপনি মাটির দিকে তাকান, দেখেন মাটিতে কত জিনিস করি আমরা, বিভিন্ন দেয়াল, বিভিন্ন বড় বড় বিল্ডিং, বড় বড় পিলার, অথবা এই প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলের জন্য খুঁটি গেড়েছে, এই খুঁটি গেড়ার কারণে খোদল করেছে। সেই খোদলে কি মাটিকে কোপ দেওয়া হয় নাই? মাটি কি কষ্ট পায় নাই? আপনাকে কিছু বলছে? বলে নাই। তো রাগ এমন একটা জিনিস যে আপনি মাটির দিকে তাকান, একবার ভাবেন যে আমার রাগের কারণে আমি যা খুশি তাই বলে ফেলতেছি, যা খুশি তাই করে ফেলতেছি, কিন্তু এই মাটি কি আপনার জন্য কিছু করে? মাটির রাগ হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন মাটিকে। যদি আমাদের মাটি চাপ দিত, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম? কখনোই সম্ভব না। মাটি থেকে যদি চাপ দেয়, আমরা বেঁচে থাকবো না। তো সম্মানিত উপস্থিতি, যদি রাগ আপনাদের বেশি হয়, তখন তাৎক্ষণিকভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে ফেলবেন, তাহলে আপনার রাগ অনেকটাই কমে যাবে। আর অথবা যদি পাক পবিত্র থাকেন, তাহলে কোরআন নিয়ে বসবেন, ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে প্রতিপক্ষকে আছাড় দিয়ে ছুঁড়ে ফেলে দেয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে এক ব্যক্তিকে মাথার উপর নিয়ে আছাড় দিয়ে ছুঁড়ে ফেলে দিল। তো ব্যক্তিরা জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কে শক্তিশালী? তিনি বললেন যে রাগের সময় রাগ কন্ট্রোল করতে পারে, রাগকে নিমিষে শেষ করে দিতে পারে। তো দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে আপনার ভাইয়ের সাথে আপনার প্রচুর মারামারি, জমি নিয়েই মারামারি, এমন মারামারি যে তাকে আপনি, আপনার শক্তি আছে, তাকে আপনি মাথায় উঠে ছুঁড়ে ফেলে দিতে পারবেন, ওইটা আপনার শক্তিশালী নয়। আপনি মানুষের সামনে শক্তিশালী হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইসলামের আইনের কাছে আপনি শক্তিশালী নন। শক্তিশালী আপনি যে আপনার রাগ উঠেছে, আপনি আপনার ভাইয়ের সাথে নরম ভদ্রভাবে কথা বলেন, আপনার রাগকে কন্ট্রোল করেন, এটাই হচ্ছে ইসলামী আইনে আপনি শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, যাদের রাগ উঠবে তো সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং কোরআন তেলাওয়াত করবেন, তাহলে আপনার রাগ অটোমেটিক নিমিষে মিশে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, অহংকার আমার চাদর এবং আত্মসাৎ আমার লুঙ্গি। যে ব্যক্তি এই দুটিকে আঁকড়ে ধরবে, যে কোনো একটিকে আঁকড়ে ধরবে, সে জাহান্নামে যাবে। তো দেখুন, অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, আর আত্মসাৎ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুঙ্গি। অনেকেই বলে যে আল্লাহর আকার নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আকার আছে। আল্লাহর আকার আছে কিভাবে? কয়েকটা উদাহরণ দেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের প্রতিদান দেবেন তার নিজের হাতে, তাহলে এখানে তার হাত বুঝিয়েছে, অবশ্যই তার হাত আছে। তো এখানে যেরকম বুঝিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অহংকার আমার চাদর, অর্থাৎ আল্লাহ তাআলার পিঠ আছে, শরীর আছে, যার কারণে চাদর বলেছে। আর আত্মসাৎ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুঙ্গি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, এটাই তো বোঝায় না? যদি হয়ে থাকে, যদি আল্লাহ তাআলা নিরাকার হতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকার হতেন, তাহলে লুঙ্গি এবং চাদরের কথা বলতেন না। তাই অহংকার হতে আমরা বেঁচে থাকবো। তো অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। তো সম্মানিত উপস্থিতি, এই হাদিসে আমরা দুটি বিষয় দেখতে পারি। একটি হচ্ছে যার অন্তরের মধ্যে অহংকার রয়েছে সে কখনো জান্নাতে যেতে পারবে না, আর যার অন্তরের মধ্যে ঈমান রয়েছে, যে মুমিন, সে কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দেবেন না, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস অর্থাৎ ঈমান রয়েছে। যদি আপনি ঈমান এরকম হয় যে আট্রসে গিয়ে আমি সেজদা দেব, আমার ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে জুমার নামাজ পড়ি, আমার ঈমান আছে, বেটা তোর ঈমান কিসের ঈমান? যদি নামাজ না পড়ি তাহলে আমার ঈমান থাকলো? ঈমানের যে 6টি রোকন আছে কেউ জানেন? ঈমানের 6টি রোকনের ভিতরে 1 নম্বরে রয়েছে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর রয়েছে সালাত, 3 নম্বর রয়েছে যাকাত, 4 নম্বর রয়েছে রোজা, 5 নম্বরে হজ, আরেকটি হচ্ছে ওটা খেয়াল নাই। তো দেখুন, এই ঈমানের মধ্যে যেহেতু আপনার যদি ঈমান থেকেই থাকে, তাহলে আপনার সালাত আদায় করতে হবে। যদি আপনার সালাত না পড়েন, 5 ওয়াক্ত সালাত না পড়েন, ফজরের সময় শীতের কারণে উঠতে পারেন না, জোহরের সময় বিভিন্ন কাজের ব্যস্ততায়, আসরের সময় আপনি বিভিন্ন আড্ডায়, মাগরিবের সময় চায়ের দোকানে, এশারের সময় শীত, তাহলে আপনার ঈমান থাকে? বলেন, এই শীতের দিন আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের দিন দিয়েছে এত বড় রাত, আপনার ঘুমানোর জন্য তো দিয়েছে। মাত্র 20টা মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ফজরে দিতে পারেন না, উঠতে পারেন না, কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিজের নাফসের সাথে জিহাদ করো, মন চাই জিন্দেগি করো না, রব চাই জিন্দেগি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেটা করতে বলেছে সেটা করো, আর যেটা নিষেধ করেছে সেটা তোমরা ছুঁড়ে ফেলে দাও। তো দেখুন, যদি আমাদের ঈমান থেকে থাকে তাহলে আমরা 5 ওয়াক্ত
সালাত আদায় করব, আর সালাত না পড়ে বলবো না যে আমাদের ঈমান আছে। তো ঈমান যার আছে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নাম। পরিষ্কার কথা। যার ঈমান আছে সে জান্নাতে যাবে, আর যার ঈমান নাই সে জাহান্নামে যাবে। যার অন্তরের মধ্যে অহংকার থাকবে, তার কি ঈমান থাকবে? সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি ঈমান না মানে অহংকার থাকে, তাহলে সে জাহান্নামে যাবে। তো সম্মানিত উপস্থিতি, কতটা ভয়ঙ্কর এই অহংকার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকেদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না। তো দেখেন কতটা ভয়ঙ্কর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিয়ামতের দিন যদি আপনার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না তাকান, তাহলে আপনার পরিস্থিতি কি হবে? এমনিতেই মানুষের নিজের পাপের কারণে মানুষ ঘামতে ঘামতে তার হাঁটু পর্যন্ত হবে, কারো হবে বুক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কেউ আবার মানে সাগরের মতো ডুবু হয়ে যাবে, সাঁতার কাটবে। তো দেখুন, যদি ওই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে না তাকান, আমার আপনার দিকে যদি না তাকান, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার মতো লোককে ঘৃণা করেন, যদি না তাকান, তো তারা কারা? এই তিন শ্রেণীর লোক। এক নম্বর রয়েছে প্রাপ্ত বয়স্ক জিনাকার, যারা 40-30 বছরের উপরে প্রাপ্ত বয়স্ক জিনাকার, জিনা করে, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দেবেন না। সম্মানিত যুবকরা, তোমরা ভাবছো যে তোমাদের কথা বলছি না, অবশ্যই তোমাদেরও ধরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা বিন্দু পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিবেন না কোনো বান্দাকে। একটা পানির ফোঁটার দাম, মানে পানির ফোঁটার হিসেব দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করো, জীবনে যা করেছো আজ থেকে সব শেষ, এখন থেকে যা করবো একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য করব। তো প্রাপ্ত বয়স্ক জিনাকার, তারা কিয়ামতের দিন যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে দৃষ্টি দেবেন না। 2 নম্বর রয়েছে মৃত্যুক শাসক, যে সমাজ বা রাষ্ট্র চালায়, অর্থাৎ এমপি, মন্ত্রী, এরা যদি আমাদেরকে বলে যে আমরা অমুক কিছু বানিয়ে দেব, যদি তারা না বানিয়ে দেয়, এটা হচ্ছে মৃত্যুক শাসক। তারা মিথ্যা কথা বলেছে, এই কারণে মৃত্যুক শাসক। যদি তারা বানিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, তারা মৃত্যুক শাসক নয়, তারা ভালো শাসক। ভালো শাসক অনেকেই। পৃথিবীর মধ্যে 4 জন শাসক ছিল যে পুরা পৃথিবী রাজত্ব করেছে। 2 জন ছিল ঈমানদার, 2 জন ছিল কাফের। তারাও পৃথিবী চালিয়েছে। শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ, সৌদি, বিভিন্ন রাষ্ট্র, অর্থাৎ পুরা পৃথিবীকে তারা চালিয়েছে। তো 2 জন কাফের চালিয়েছে পৃথিবী, তাদের সময় কেমন ছিল, আর 2 জন মুমিন চালিয়েছে, তাদের সময় কেমন ছিল। তো যদি আমরা সত্য কথা বলি, অর্থাৎ যদি কোনো শাসক সত্য কথা বলে, তাহলে সে জান্নাতে যেতে পারে, আর যদি না বলে, মিথ্যা কথা বলে, অর্থাৎ মৃত্যুর শাসক, সে অবশ্যই জাহান্নামে যাবে। তো 3 নম্বর রয়েছে অহংকারী দরিদ্র, যারা দরিদ্র অর্থাৎ গরিব, অহংকারী, একবেলা একটা ভালো জিনিস গায়ে দিয়ে বড় লোককে বলছে, বড় লোক অর্থাৎ সমান বয়সী তাদের গরিব মানুষকে বলছে যে আমার অমুক অমুকটা আছে, তোমার নাই। এই জিনিসটা যদি কেউ অহংকার হিসেবে করে, তাহলে সে জাহান্নামে যাবে। তো সম্মানিত উপস্থিতি, এই 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দৃষ্টি দেবেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার বশত যে পায়ের নিচে লুঙ্গি ঝুলিয়ে পড়বে, সে কখনো জান্নাতে যাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকেও দৃষ্টি দেবেন না। তো সম্মানিত উপস্থিতি, দেখেন, যাদের একটু সম্মান আছে, যাদের একটু সম্মান আছে,
তারা পায়ের নিচে লুঙ্গি বা প্যান্ট ঝুলিয়ে পড়ে। এখনকার অনেক যুব সমাজের মধ্যে অনেক রয়েছে যারা একটা ফ্যাশন মনে করে নিয়েছে, স্টাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল আর তোমার স্টাইল এখন কি এক? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার সাথে ওঠা বসা করবে তার সাথেই হাসিল হাসিল হবে। তো এখনকার যে প্যান্ট চাকুর নিচে পড়ছো, বেগি প্যান্ট বা যে কোনো প্যান্ট লুঙ্গি যদি ঝুলিয়ে পড়ো, তাহলে কিয়ামতের দিন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি মানে তার দিকে দৃষ্টি দিবেন না। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এতক্ষণ যা বললাম এবং আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন এবং আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমি হাসিবুল হাসান, আমার বাবার নাম হাবিবুর রহমান, আমার দাদার নাম ফজলুল হক মোল্লা। আমি এই এলাকারই ছেলে, আমার জন্য দোয়া করবেন। আমি বর্তমানে আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসার চরমোদ্দেশনে করি। আমার জন্য দোয়া করবেন যেন আমি বড় একজন দায়ী ইলাল্লাহ অর্থাৎ একজন আলেম হতে পারি। এই দোয়া রেখে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।